আজকের দিনটা শুরু করছি নিজের যত্ন আর স্কিন কেয়ারের ছোট্ট কিছু মুহূর্ত নিয়ে। তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আর জানো তো, জয়ের এই চন্দন ফেস প্যাকটা সত্যি বলতে গেলে এতটা ভালো যে আমার স্কিনটার সাথে এতটা মানে স্মুথলি মিশে যায়, আমার ভীষণ ভালো লাগে। আর আমি রেগুলারই প্রায় ইউজ করি এটা। আর সানফির কিন্তু আমি ফেসিয়াল রেজারটা ইউজ করি, ওটাও খুব ভালো, খুবই স্মুথ। তারপর কিন্তু আমি স্নান করে নিলাম, স্নান করে একটুখানি রেডি হবো। এবার প্রমোশনাল ভিডিও কিছু আছে, আমার সেগুলো করতে হবে। প্রচুর কাজ জমে আছে, কারণ অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি। এরা আমাকে কিন্তু আবার রিটার্ন নিতে হবে, মানে রিটার্ন নিতে আসলে আমার প্রবলেম হয়ে যাবে তখন। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে শ্যুটটা কমপ্লিট করি, আর তারপরে কিন্তু আমি আমার আজকে প্রিয় মানুষের সাথে দেখা করতে যাব, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর ফার্স্টে কিন্তু এই জামাটা প্রমোশনাল ছিল, আমি সেটা পরেছি। আর একটাও সেকেন্ড ছিল, সেটা আমি আসলে পরার একদমই টাইম পাইনি। আমার এখন মেকআপ এটা রিমুভ করে দেন আর একটু হালকা মেকআপ করে এখন বেরিয়ে যাবো, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আমার প্রিয় মানুষ কিন্তু আমার জন্য ওয়েট করছে রাস্তায়, এবার আমি বকা খাবো। তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে রেডি হয়নি, হালকাই মেকআপ করেছি যেহেতু বাইরে প্রচণ্ড গরম, একটু সানস্ক্রিন মেখেছি। আর একটু হালকা করে, যেটা আমি ব্লাশার ছাড়া একদমই চলতে পারি না, একটুখানি গ্লিটার প্রাইমার ইউজ করেছি। আর এখানে আমার মেকআপের সবথেকে বেস্ট পার্টি হচ্ছে একটু ব্লাশার লাগানো। ব্লাশার না লাগালে না মনে হয় আমি শান্তিই পাইনি। তো যাই হোক, এই ছিল আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখছি চিনির কাজ করতে ব্যস্ত। যাই হোক, ওকে জোর করে বললাম আমাকে টাটা কর, আমি অনেকক্ষণ কিন্তু পর আসবো, আমাকে দেখতে পারবি না। তো যাই হোক, ও আমাকে জোর করেই টাটাটা করে নিল। তো এখানে বেরিয়েও পড়েছি। তো চলো তাহলে যাওয়া যাক। আর যেখানে যাচ্ছি তার উদ্দেশ্যে কিন্তু টিকিট কেটে নিলাম, আজকে আমরা মেট্রোতে যাচ্ছি। আর প্রিয় মানুষটা হচ্ছে এই যে আদ্রিতা দি, প্রায় আমাদের 2 থেকে 3 বছর পর দেখা হলো। এত গল্প জমেছিল ফোনে, আমরা আসলে 1 থেকে 2 ঘন্টা গল্প করি, তারপরেও মনে হয় যে হচ্ছে না। কি বলতো, বড় হতে হতে না এই জিনিসটাই রিয়েলাইজ করি যে এতটা ব্যস্ত হয়ে যাই। আদ্রিতা দিও নিজের কাজে খুবই ব্যস্ত, আর আমিও আমার পড়াশোনার লাইফে খুব ব্যস্ত। তো সেই কারণে কিন্তু দুজনের একসাথে দেখাটাই আর হয় না। তো এখন আমরা একটুখানি শপিং করতে এসেছি, কারণ আদ্রিতা দি হচ্ছে রিসেন্টলি একটু ঘুরতে যাচ্ছে। তো বললো যে চল, তুই খুব ভালো শপিং করতে পারিস। হ্যাঁ হ্যাঁ চলো। আর এই 30 টাকার ইয়াররিংসগুলো না হাতিবাগানে এতটা পপুলার, আমার ভীষণ ভালো লাগে। এখান থেকে দুটো নিয়েও নিয়েছি। আর ফাইনালি যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে এসে গেছি। কিছু কেনাকাটি আদ্রিতা দি করবে, তো চলো আমি একটুখানি ভিডিও করে নিই তার। আর এই তো এখানে কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। আদ্রিতা দি নিজের জন্য কিছু নিয়েছে, আমি আসলে কিছু নিইনি। আর এখানে একটু চা আদ্রিতা দি খাচ্ছে, আমি চাটাও খাবো না, আজকে আমার একটু পেটের প্রবলেম আছে। তো আমি বললাম কিছুই খাবো না। তো চলো নেক্সট ডে আবার যখন দেখা হবে আমরা তখন খাবো। তো চলো আজকে ব্লগটি এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এখনো মতন। বাই।